শেয়ার কতজন হয়েছে এটা কি বোঝা যাবে? এটা কারে পড়াবেন? মুখাতাব আপনার মুখাতাব না আসলে না, অটোমেটিক ধরে নেবেন। এখন হুজুর বলে দিছেন আগে আমি এই টাইমে লাইভে আসবো, হ্যাঁ হ্যাঁ ছাত্ররা ধরবো। আইসি কিনা আইসি কিনা এটা তৎক্ষণাৎ বোঝা যায় উঠতে থাকে তাই না? যে লাইভ হয়েছে। এখন এখানে নজর যদি আসে কেউ যে দেখা তখন শুরু এখানে করছে, সংখ্যা উঠবে জি 1 2 3 4 5 6 7 8 শেষ আরেকজন হয়েছে আরেকজন হয়েছে। দু একজন আসলে না আপনি বুঝলেন না পড়াইতে একটা মজা। এখানে আসছে কেউ, আসছে ঢুকছে কেউ أنت الآن যার যার تخاطب ফেসবুক الغائب للغائب. না, এটা বোঝা যায় না। বোঝা যাচ্ছে। এখন হঠাৎ করে কেউ আসে না, শেখ, এখন আমরা আপনি الآن- লাইভে 10 দিবেন, পরে একটু পর দেখা যাবে ছাত্ররা কেউ আসতেছে, ওইটা এখানে বোঝা যাবে। কেউ আসতেছে, কতজন আপনি ক্লাস করার পর এটা ডাউনলোড দেন আওয়াজ আপনি শোনো, সেভ দিয়ে দিবেন। সব সহজ করে তুলে আপনি দুজনটা একটু নম্বরে খেতাব করেন, খেতাব আমি সবক শুরু করতেছি মনে করেন নম্বর আছে না, তাহলে খেতাব গায়েব গায়েব লিল গায়েব হবে না, খেতাব লিল হাজির হবে। ও তাই না? কোন জমা করবেন? মিজান। যাদের সাথে কালকে আমরা কথা বললাম না, কন্ট্যাক্ট করলাম না, ওদেরকে দিয়ে একটু নম্বর দেন। আমার ভাই হাবিব আছে, আমার ছাত্র ভাই, এবার মুশতারাক করে আচ্ছা। সিরিয়ালের ছাত্র, মানিকগঞ্জ ভাই। হুম। এই কাফিয়া ধরে তো এই আব্দুর রহমান সাহেব আছে, তাই বলবো সবাই মানে ডাউনলোড দেন। মনে করেন আপনি আপনার মতো ক্লাস করে থেকে গেছেন, এটা তো ফেসবুকে থেকে যাবে, ফেসবুকে থেকে গেলে তারা ডাউনলোড দেন ক্লাস দেন মন মতো। ডাউনলোড কইরা নেয় না? ওই যে একটি ওয়ান উঠছে কি? এই যে আইছে, শুরু হয়েছে, একজন দেখছি। ওই ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ডাউনলোডটা কি আমি দিব না ওই দিবে? আপনি না, তারা দিয়ে নিবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ক্লাস শেষ হয়ে গেলে এই যে ফিনিশ ও, ফিনিশ দিয়ে ওখানে সেভ আসবে, সেভ দিয়ে ছেড়ে দিবে। ঠিক আছে। এই যে ফিনিশ দিলি, আর আপনি এই যে একজন দিছে, সালাম দিছি। সালাম দিছে, মানে আমি আসি উপস্থিত, হাত তুলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই হাত তুলছে শুধু। হ্যাঁ, এখানে আপনি আচ্ছা, লিখতে পারবেন যে লিখবো কোন দিক দিয়ে? সমস্যা নেই, লিখতে হবে মানে হাত দিয়ে লিখতে হবে না মুখ দিয়ে বলতে হবে? না, আপনি ক্লাস করুন। আচ্ছা শুরু করেন। ঠিক আছে। আসসালাম। اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد صلى الله على النبي صلى الله على النبي. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. তোমরা যারা লাইফে আছো, হ্যাঁ, সালাম দুরূদ শরীফ পড়ো। জামিল উলুম মাদ্রাসার পক্ষ থেকে মিজান জামাতে দর্স দেওয়ার জন্য আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব আজকের থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। আমি যে কিতাবটা তোমাদেরকে দিক নির্দেশনা দিব সেটা হলো আত-তরিক ইলাল আরবিয়্যা। কিতাবের নাম কি? আত-তরিক ইলাল আরবিয়্যা। এসো আরবি শিখি, এসো আরবি শিখি। তো আরবি তো এটা কোরআনের ভাষা, হাদিসের ভাষা, এবং তুমি বড় আলেম কিনা এটার যাচাই বাছাই হলো যে আরবি ভাষার প্রতি তুমি কতটা দক্ষ, কতটা অভিজ্ঞ তুমি। এই জন্য এই কিতাবটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবের শুরুতে অনেকগুলি বাংলাতে বক্তব্য রয়েছে, যেটা আসলে প্রত্যেকেরই পড়ার দরকার, তোমরা পড়া নিবা। ওইখানে খুব গুরুত্বপূর্ণ এক পৃষ্ঠার মধ্যে হযরত মাওলানা আবু তাহের মেজবা সাহেব খুব চমৎকার যে সময় নষ্ট না করা, সময় নষ্ট না করা। তুমি সময়কে যদি মূল্যায়ন করো তুমি মূল্যায়ন হয়ে যাবা। এই জন্য সময়কে মূল্যায়ন করা। ঠিক আছে, হ্যাঁ, একটা ভিতরে যখন কল আসবে তখন কিন্তু ডিসকানেকশন হবে। আচ্ছা আচ্ছা, তাহলে কইলেন নাকি আপনি? এখন কি পড়ে কি জানি একটা করে দিন।
বিকিরণ নিউজ হুজুর কোন কিতাব নিয়ে বসবো? আত-তরিক ইলাল আরবিয়্যা কিতাব নিয়ে বসো। আত-তরিক ইলাল আরবিয়্যা, এসো আরবি শিখি, এই কিতাব নিয়ে বসো। তো যেটা বলতেছিলাম, এই কিতাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব, আরবি কিতাব। আর কোরআন এবং হাদিস এটা আরবি ভাষা, এজন্য আরবি ভাষা খুব জরুরি। এই জন্য এই কিতাবটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ কিতাব, জরুরি কিতাব। এই কিতাবের শুরুতেই আবু তাহের মেজবাহ সাহেব দামাত বারকাতুহু আলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার কথা সেখানে লেখছেন। সেটা হলো যে সময়ের গুরুত্ব দেওয়া। সময়ের যখন গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ তুমি যদি মূল্যায়ন করো সময়ের, তুমিও মূল্যায়ন হয়ে যাবা। এই কিতাবের শুরুতে আসছে যে মুফরাদা শব্দ। কি শব্দ? মুফরাদা শব্দ। মুফরাদুনের বহু বচন মুফরাদাত, মানে একক শব্দ। তা আমরা একক শব্দ খুব কম পারি, এই জন্য একক শব্দ মুফরাদা শব্দগুলি, অর্থাৎ মুফরাদা শব্দগুলি যখন একসাথে মোরাক্কাব হবে, একসাথে যে শুরু করতে যাচ্ছি সেটা হলো যেমন কিতাবের শুরুতে আছে যে কিতাবুন মানে একটি কিতাব, এইভাবে পড়তে হবে। কিতাবুন একটি কিতাব, কিতাবুন একটি কিতাব, কিতাবুন একটি কিতাব, একটি কিতাব, কিতাবুন একটি কিতাব, কিতাবুন একটি কিতাব। এবার আছে কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার। আরবির মধ্যে আছে মারেফা এবং নাকেরা। মারেফা মানে পরিচিত, আর নাকেরা মানে অপরিচিত। মারেফা মানে জানা, আর নাকেরা মানে অজানা। কিতাবুন এটা হলো নাকেরা শব্দ, কিতাবুন নাকেরা শব্দ। নাকেরা শব্দ মানে অপরিচিত। যেমন কিতাবুন একটি কিতাব, একটি কিতাব মানে যে কোনো একটি কিতাব হইতে পারে, এটা নির্ধারিত না, এটা অনির্দিষ্ট একটা কিতাব। এবার পড়তে হবে কিতাবুন একটি কিতাব, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল। এরপর আছে কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট। এই হলো শব্দ কয়টা? 8টা শব্দ। যে কিতাবুন একটি কিতাব, কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেওয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট। এই হলো মুফরাদা শব্দ। এরকম অনেক শব্দ আছে, তোমরা লুগাত থেকে আরো নিয়ে নিবা। প্রথম খণ্ড, হ্যাঁ প্রথম খণ্ড না, প্রথম খণ্ড, হ্যাঁ দ্বিতীয় খণ্ড না, প্রথম খণ্ড এটা নিয়ে বসো। এই ক্লাসের মধ্যে মুখস্থ করে নিতে হবে, ক্লাসের মধ্যেই মুখস্থ করে নিতে। তোমরা বলো যে কিতাবুন একটি কিতাব, কিতাবুন একটি কিতাব, একটা শব্দ 3 বার পড়বা। কিতাবুন একটি কিতাব, কিতাবুন একটি কিতাব, কিতাবুন একটি কিতাব, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার। যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হবে ততক্ষণ পর্যন্ত এটা পড়েই যেতে হবে। বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেওয়াল, জিদারুন একটি দেওয়াল, জিদারুন একটি দেওয়াল। কলামুন একটি কলম, কলামুন একটি কলম, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট। এটা হইল একটা পড়া। এর মধ্যে আমরা জানি ইসমে ইশারা মুশারুন ইলাই, মানে ইসমে ইশারা মুশারুন ইলাই, যার দ্বারা ইশারা করা হয়। ইসমে ইশারা, যার দ্বারা ইশারা করা হয় এটার নাম হলো ইসমে ইশারা। আর যার দিকে ইশারা করা হয় এটা হলো মুশারুন ইলাই।
আমরা বলি না দোকানে গিয়া হাত দিয়ে আঙ্গুল দিয়া যে ভাই এটা কি আম, এটা কোন ধরনের আপেল, মিষ্টি আপেল না টক আপেল, এটা কোন দেশে আপেল, এরকম আরবির মধ্যেও আছে যে এটা কি। তো এটাকে আরবিতে বলা হয় হাজা, মুজাক্কারের জন্য ব্যবহার হয়, হাজিহি মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়। হাজা মুজাক্কারের জন্য ব্যবহার হয় আর হাজিহি মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়। আর হাজা হাজিহি, হাজা হাজিহি এই দুইটা মুজাক্কার, হাজা মুজাক্কার করিবের জন্য আর হাজিহি মুজাক্কার মুয়ান্নাস করিবের জন্য। আর যালিকা তিলকা, যালিকা মুয়ান্নাস করিবের জন্য আর তিলকা মুয়ান্নাস বাঈদের জন্য ব্যবহার হয়। মানে দূরবর্তী, নিকটবর্তী ইশারা, দূরবর্তী ইশারা। নিকটবর্তী মুজাক্কার ইসমে ইশারা, নিকটবর্তী মুয়ান্নাস ইসমে ইশারা। দূরবর্তী মুজাক্কার ইসমে ইশারা, দূরবর্তী মুয়ান্নাস ইসমে ইশারা। হাজা মানে ইহা বা এটি, হাজা মানে কি ইহা বা এটি, হাজিহি মানে ইহা বা এটি। তবে হাজাটা মুজাক্কারের জন্য আর হাজিহি মুয়ান্নাসের জন্য। কতক্ষণ পরে মিসাল দিলে তুমি বুঝতে পারবা। যেমন কিতাবুন এটা মুজাক্কার না মুয়ান্নাস, এটা মুজাক্কার, কিতাবুন এটা মুজাক্কার, এই জন্য এই ক্ষেত্রে ব্যবহার হবে হাজা। হাজা কিতাবুন ইহা একটি কিতাব, হাজা কিতাবুন ইহা একটি কিতাব, হাজা কিতাবুন ইহা একটি কিতাব, হাজা কুরসিয়ুন ইহা একটি চেয়ার, হাজা বাবুন ইহা একটি দরজা, হাজা জিদারুন ইহা একটি দেয়াল, হাজা কলামুন ইহা একটি কলম, বাইতুন হাজা বাইতুন ইহা একটি ঘর, হাজা মিসবাহুন ইহা একটি বাতি, হাজা সারিরুন ইহা একটি খাট। তো এটা আবার হাত দিয়া ইশারা দিয়ে বলতে বা হাজা, হ্যাঁ মা হাজা আসতেছে সামনে, এটা পরে যে হাজা জিদারুন, তুমি নিজে হাজা জিদারুন, হাজা বাবুন, হাজা কিতাবুন, হাজা কলামুন, হাজা কুরসিয়ুন, হাজা সারিরুন, হাজা মিসবাহুন, হাজা মিসবাহুন, এভাবে হাত দিয়া ইশারা কইরা কইরা পড়তে হবে। হাজা কিতাবুন ইহা একটি কিতাব, হাজা কুরসিয়ুন ইহা একটি চেয়ার, হাজা বাবুন ইহা একটি বাব দরজা, হাজা জিদারুন ইহা একটি দেয়াল, হাজা কলামুন ইহা একটি কলম, হাজা বাইতুন ইহা একটি বাই, হাজা মিসবাহুন ইহা একটি মিসবাহ বাতি, হাজা সারিরুন ইহা একটি খাট। শব্দগুলি যখন মারেফা হয়, হ্যাঁ শব্দগুলি যখন মারেফা হবে, মারেফার কিছু আলামত আছে। যেমন আলিফ লাম যদি হয় তখন সেটা মারেফা হবে, আলিফ লাম যদি যুক্ত হয়, যেমন কিতাবুনের মধ্যে যদি আল কিতাবু আসে তখন মারেফা হবে। হ্যাঁ কিতাবুনের মধ্যে যদি আল কিতাবু হয় মারেফা হবে। কুরসিয়ুনের মধ্যে যদি আলিফ লাম যুক্ত হয় আল কুরসিয়ু তখন মারেফা। বাবুন এটা নাকেরা, যদি আল বাবু হয় এটা মারেফা হবে। জিদারুন এটা নাকেরা, আর যদি আলিফ লাম হয়, আলিফ লাম হয় যে আল জিদারু তাহলে মারেফা হবে। মারেফার আলোচনা সামনে আসতেছে কিতাবের, এজন্য এখন শুধু নাকেরার আলোচনা। এজন্য এটার মধ্যেই মোটামুটি আমি যেভাবে পড়াবো এভাবে এতটুকুই, বেশি প্রশ্ন করলে এলোমেলো হয়ে যাবে। এজন্য আমি নাকেরা যেহেতু শুরু করছি, মারেফা অবশ্যই আসবে, সামনে আসবে কিতাব অনুযায়ী। কিতাবের শুরুতে কিন্তু নাকেরাগুলি আনছে, এজন্য নাকেরার সময় নাকেরার আলোচনাগুলি করতেছি। যাই হোক, এখন নাকেরা শব্দ যেহেতু, এই জন্য এখানে তুমি শব্দ বানাইবা হাদা কিতাবুন ইহা একটি কিতাব। হ্যাঁ আর যদি মুয়ান্নাস লাগাও, হ্যাঁ মুয়ান্নাস যেমন সামনে মুয়ান্নাস আসছে একজন নাকি না, তো কয়জন নাম লেখছে। হ্যাঁ কয়জন দিয়ে ফোন দিল, ওরা ঢুকে নাই নাকি? আচ্ছা তুমি কে 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 তুমি কে নামটা লেখো তো, কে আছো লাইভে, নামটা লেখো তোমার।
আচ্ছা, তে এসব দিয়ে কি মুয়ান্নাস হয়? হ্যাঁ, কিতাবুন, কুরসিয়ুন, না কিতাবুন নাম নাম কি লেখা নেই? ওর নাম লিখতে হবে। কিতাবনের তো মুয়ান্নাস হয় না, হয় কিতাবাতুন হইলে কি লেখা। হ্যাঁ। না, কিতাবুন এই শব্দ, কুরসিয়ুন এই শব্দ, বাবুন, জিদারুন, তারপরে কলামুন, বাইতুন, হ্যাঁ, এগুলি মুয়ান্নাস হয় না। বাকি মুয়ান্নাস বোঝানোর জন্য জমা হয়। কিতাবুনের জমা কুতুবুন, কিতাবুনের জমা, তোমাদের যেটা পড়তে হবে যে প্রত্যেকটা শব্দর মুয়ান্নাসগুলি পড়ে নিতে হবে। হ্যাঁ, লুগাত কিনতে হবে অবশ্যই জরুরি। যেমন কিতাবুন তার জমা কুতুবুন, কিতাবুনের জমা কুতুবুন। কুরসিয়ুন, কুরসিয়ুনের জমা কারাসিয়ুন, কুরসিয়ুনের জমা কারাসিয়ুন। বাবুনের জমা আবওয়াবুন, বাবুনের জমা কি আবওয়াবুন, খাতা রাখবা। জিদারুনের জমা জুদুরুন, জিদারুনের জমা জুদুরুন। কলামুনের জমা আকলামুন, বাইতুনের জমা বুয়ুতুন। মিসবাহুনের জমা মাসাবিহু, মিসবাহুনের জমা মাসাবিহু। সারিরুনের জমা সারাইরু, সারিরুনের জমা সারাইরু। আচ্ছা, তে জমা যখন ব্যবহার হবে মুয়ান্নাস বুঝাইতে গেলে তখন জমা শব্দ হয় না, মুয়ান্নাস বুঝাইতে হবে। বাকি এই শব্দগুলি মুয়ান্নাস হয় না। তুমি কে আছো লাইভের মধ্যে? তোমার নামটা লেখো তো, নামটা লেখো, বুঝতে পারতাছি না কে। তোমার সাথে আরে কেউ আছে কি না? শব্দগুলো যদি মারিফা হয় তাহলে। আচ্ছা, তে যেটা ইসমে ইশারা বলতেছিলাম, ইসমে ইশারা যার দ্বারা ইশারা করা হয় এটাকে ইসমে ইশারা বলা হয়, আর যার দিকে ইশারা করা হয় এটাকে মুশারুন ইলাইহি বলা হয়। এই ইসমে ইশারা মুজাক্কারের জন্য ব্যবহার হয়, মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়। মুজাক্কার যেমন হাদা, মুয়ান্নাস যেমন হাদিহি। আর এটা মুজাক্কার করিবের জন্য, মুজাক্কার মুয়ান্নাস এটা করিবের জন্য, হাদা হাদিহি এই দুইটা করিবের জন্য, মানে নিকটবর্তী ইশারার জন্য। আর জালিকা তিলকা অর্থ উহা বা সেটি, জালিকা অর্থ তিলকা অর্থ একই। জালিকা তিলকা অর্থ উহা অথবা সেটি, উহা অথবা সেটি। এ মুখস্থ করতে হবে, জালিকা তিলকা উহা বা সেটি, জালিকা তিলকা উহা বা সেটি, জালিকা তিলকা উহা বা সেটি, জালিকা তিলকা উহা বা সেটি। জালিকা মুজাক্কার বাঈদের জন্য, আর তিলকা মুজাক্কার মুয়ান্নাস বাঈদের জন্য। এখন আমরা পড়ি, যেমন হাদা কিতাবুন, ইহা একটি কিতাব। হাদা কিতাবুন মানে কি? ইহা একটি কিতাব। যালিকা কলামুন, উহা একটি কলম। যালিকা কলামুন, উহা একটি কলম। যালিকা কলামুন, উহা একটি কলম। হাদা কিতাবুন, ইহা একটি কিতাব। যালিকা কলামুন, উহা একটি কলম। এইবার আমরা মুয়ান্নাসের দিকে যাই। যেমন আগে মুজাক্কারের জন্য হাজা আর মুয়ান্নাসের জন্য হাজিহি। যেমন আগে আমরা শিখে নিব, বলি মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। মিস্তরাতুন একটি রুলার, মিস্তরাতুন একটি রুলার, মিস্তরাতুন একটি রুলার। কুররাসাতুন, কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা। হুজরাতুন গুরফাতুন, হুজরাতুন শব্দ একটা, গুরফাতুন শব্দ আরেকটা, অর্থ একই, একটি ঘর। হুজরাতুন, হুজরাতুন গুরফাতুন একটি কামরা বা একটি কক্ষ, একটি রুম। তবে সাব্বুরাতুন, সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন মানে ব্ল্যাকবোর্ড, একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। হাকিবাতুন, হাকিবাতুন একটি ব্যাগ, একটি থলে বা একটি ব্যাগ। হাকিবাতুন একটি থলে বা ব্যাগ।
তাওবিলাতুন একটি টেবিল, নাফিজাতুন একটি ছোট্ট জানালা, নাফিজাতুন জানালা, একটি জানালা, নাফিজাতুন একটি জানালা। তারপর কুফলুন অর্থ একটি তালা, সুন্দুকুন একটি বাক্স, একটি সুন্দুক, মিজল্লাতুন একটি ছাতা, সাইয়ারাতুন একটি গাড়ি, মিফতাহুন, মিফতাহুন একটি চাবি, সাআতুন একটি ঘড়ি, নাযারাতুন একটি চশমা, দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল। এখানে মুয়ান্নাস শব্দ কয়টা পড়াইলাম? 4টা, 8টা, 12টা পড়াইলাম। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মিস্তরাতুন একটি রুলার, কুররাসাতুন একটি খাতা, হুজরাতুন গুরফাতুন একটি কক্ষ, একটি কামরা বা একটি রুম, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন, হাকিবাতুন একটি ভ্যাগ, তাওবিলাতুন একটি টেবিল, নাফিজাতুন একটি জানালা, কুফলুন না, হ্যাঁ কুফলুন এই দুটো মুযাক্কার এসে বলল। এই মুয়ান্নাস এখানে কোনগুলি পাইলাম? মুয়ান্নাস হলো মাদ্রাসাতুন, মিস্তরাতুন, কুররাসাতুন, হুজরাতুন। বাকি মুয়ান্নাসের শেষে যদি গুলতা হয় এটা একটা মুয়ান্নাসের আলামত। শেষে গুলতা হলে এটা কিসের আলামত? মুয়ান্নাসের আলামত। এখন আসো এবার, যেমন মাদ্রাসাতুল মুয়ান্নাস, এখানে ইসমে ইশারা যদি আমরা মুয়ান্নাস ব্যবহার করি তাহলে কি আসবে? হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হাযিহি মিস্তরাতুন, ইহা একটি রুলার। হাযিহি মিস্তরাতুন, ইহা একটি রুলার। হাযিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। হাযিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। হাযিহি হুজরাতুন গুরফাতুন, হাযিহি হুজরাতুন, হাযিহি গুরফাতুন, ইহা একটি কক্ষ। হাযিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি হাকিবাতুন, হাযিহি হাকিবাতুন, ইহা একটি ভ্যাগ। হাযিহি তাওবিলাতুন, ইহা একটি টেবিল। হাযিহি নাফিজাতুন, ইহা একটি জানালা। তা আমরা আলহামদুলিল্লাহ কি পড়লাম? যে কয়েকটি মুফরাদা শব্দ পড়লাম, ইসমে ইশারা পড়লাম। ওই ইসিম যে ইসিমের দ্বারা ইশারা করা হয়, কোনো দিকে ইশারা করা হয়। আমরা বাংলার ক্ষেত্রেও নিজেদের আচার আচরণের ক্ষেত্রে এই শব্দগুলি ব্যবহার করি। তার ভিতর হলো হাজা হাজিহি। হাজা হাজিহি এটা হলো মুজাক্কার হাজা, আর হাজিহি মুয়ান্নাসের জন্য। আর জালিকা তিলকা এটা মুয়ান্নাসের জন্য, মুজাক্কার এবং মুয়ান্নাসের জন্য, বাকি এটা দূরবর্তী। হাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে দুরূদ শরীফ পড়ি যারা আছি আমরা লাইভে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই করোনা ভাইরাস লকডাউনের সময়ে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার নিকট তওবা ইস্তেগফার বেশি বেশি করব। কারণ এই করোনা ভাইরাস আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, এটা সুনিশ্চিত। আমেরিকা, চীন, ওরা যা কিছুই বলুক, কিন্তু মূলত আল্লাহ পাকের তরফ থেকে আসছে। এটা কি? আমাদের গুনাহের কারণে। এজন্য আল্লাহ তাআলার নিকট ইস্তেগফার তওবা করতে হবে। আমাদের নিজেদের কার কি গুনাহ এটা আমরা নিজেরা জানি। চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ। যতক্ষণ পর্যন্ত আমরা তওবার উপর না উঠবো, তাকওয়ার উপর না উঠবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক এটা দূর করবেন না। এজন্য গুনাহ ছাইড়া দিতে হবে। আমার কি কি গুনাহ হয় সেটা আমি ভালো করে জানি। এজন্য গুনাহ ছেড়ে দিতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার নিকট তওবা করতে হবে। গুনাহ ছাড়লে দুই জিনিস, তাকওয়ার উপর ওঠা। একটা হলো যে আল্লাহ তাআলার হুকুম ছাড়ব না, অর্থাৎ ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ছাড়ব না, কোনো গুনাহ করব না, এটাকে তাকওয়া বলা হয়। তো
আল্লাহ তাআলার হুকুম ছাড়বো না, কোনো গুনাহ করব না। আল্লাহ তাআলার হুকুম মানে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সেগুলি আমরা ছাড়ব না আর কোনো গুনাহ করব না। এটাকেই বলা হয় তাকওয়া। আলহামদুলিল্লাহ, এই লকডাউনের মধ্যে করোনা ভাইরাসের সময় নষ্ট না করা, এই জন্য মাদ্রাসার তরফ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে মিজান জামাতের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এই জন্য আমরা একটি কিতাব নির্বাচন করেছি। এই কিতাবটি হলো আত-তরিক ইলাল আরাবিয়্যা, এসো আরবি শিখি। এটা আরবি কিতাব। এই কিতাবটি জব্দ করতে পারলে, পড়তে পারলে কোরআন এবং হাদিস সহজভাবে, আরবি ভাষা সহজভাবে আমরা শিখতে পারবো। আর যে বেশি আরবি ভাষা সম্পর্কে মাহের, দক্ষ, অভিজ্ঞ, সেই কোরআন হাদিস বেশি বুঝে, ভালো বুঝে, সেই বড় আলেম হতে পারবে। তো যাই হোক, গতকালকে আমরা কিছু পড়াইছিলাম, যেমন যে মুফরাদা শব্দ, কিতাবুন একটি কিতাব। এই লাইভটা বেশি বেশি শেয়ার করবা, অন্যরাও যেন ফায়দা পায়, অন্যরা যেন দেখতে পায়, অন্যরা যেন এটার থেকে নিতে পারে। এজন্য যে আসো লাইভে সে অন্যকে শেয়ার করবা। মুফরাদা শব্দ, একক শব্দ, এগুলি বেশি বেশি শিখতে হবে। যেমন কিতাবুন একটি কিতাব, কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেওয়াল। এগুলি গতকালকে পড়া হয়েছে। এরপরে আমি গতকালকে ইসমে ইশারা এবং মুশারুন ইলাই এটাও পড়াইছি, যে হাযা হাযিহি, হাযা হাযিহি, হাযা হাযিহি, এটা অর্থ হলো ইহা এটি। হাযা হাযিহি অর্থ একই, ইহা বা এটি। হাযা মুযাক্কারের জন্য আসে, হাযিহি মুয়ান্নাসের জন্য আসে। আর যালিকা তিলকা, এটা অর্থ উহা অথবা সেটি, উহা অথবা সেটি। যালিকা এটা মুযাক্কারের জন্য আসে, আর তিলকাটা মুয়ান্নাসের জন্য আসে। বাকি হাযা হাযিহি, হাযা মুযাক্কার করিবের জন্য আসে, আর হাযিহি মুয়ান্নাস করিবের জন্য আসে। নিকটবর্তীর জন্য আসে আর দূরবর্তীর জন্য আসে। হাযা হাযিহি এই দুইটাই নিকটবর্তীর জন্য, হাযা মুযাক্কারের জন্য, হাযিহি মুয়ান্নাসের জন্য। আর যালিকা তিলকা এটা দূরবর্তী, অর্থাৎ যালিকাটা এটা মুযাক্কার দূরবর্তীর জন্য আসে। আর হ্যাঁ, আমি ওই হেফজখানা হুজুরদের রুমে আছি, ক্লাসে আছি, ক্লাসে। আচ্ছা, গতকাল গেল, এই জন্য আমাদেরকে যে পড়তে হবে, যেমন হাজার ব্যবহার, হাযা কিতাবুন, ইহা একটি কিতাব। হাযা কিতাবুন, ইহা একটি কিতাব। আঙ্গুল দিয়ে ইশারা করে, হাযা কিতাবুন, ইহা একটি কিতাব। হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। হাযা বাবুন, ইহা একটি দরওয়াজা। হাযা জিদারুন, ইহা একটি দেওয়াল। হাযা কলামুন, ইহা একটি কলম। হাযা বাইতুন, ইহা একটি ঘর। হাযা মিসবাহুন, একটি বাতি। হাযা সারিরুন, একটি খাট। এরপরে আসতেছে হাযিহি দিয়া, না হাযিহি না, এরপরে হইল বাইদের জন্য, যেমন যালিকা, যালিকা কিতাবুন, যালিকা কুরসিয়ুন, যালিকা বাবুন, যালিকা জিদারুন, উহা একটি কিতাব, উহা একটি চেয়ার, ইহা একটি দরজা, ইহা একটি দেওয়াল। যালিকা কলামুন, উহা একটি কলম। যালিকা বাইতুন, উহা একটি ঘর। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। এরপরে মুয়ান্নাস দিয়া, যেমন হাযিহি মুয়ান্নাস, হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা বা এটি একটি মাদ্রাসা। হাযিহি মিসতারাতুন, ইহা একটি রোলার। শব্দগুলি অর্থ আগে বলছি। মাদ্রাসা, আপনি লাইভে ক্লাস করেন? হ্যাঁ, ক্লাস তো করতে, হ্যাঁ, তো মোবাইলে ক্লাস করতে চাচ্ছে, শুধু ডাইরেক্ট মোবাইল। আচ্ছা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মিসতারাতুন একটি রোলার, কুররাসাতুন একটি খাতা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন একটি ব্যাগ, তাওবিলাতুন একটি টেবিল, নাফিজাতুন একটি জানলা, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি বাতি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন
একটি ঘড়ি, মিজল্লাতুন একটি ছাতা, নাজ্জারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি গাড়ি, দাররাজাতুন একটি সাইকেল। তো এগুলির মধ্যে তুমি ইসমে ইশারা বসাও। ইসমে ইশারা যেহেতু এই শব্দগুলি মুআন্নাস, এই জন্য মুআন্নাসের ইসমে ইশারা। মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা, হাদিহি মিসতরাতুন ইহা একটি রুলার, হাদিহি কুররাসাতুন ইহা একটি খাতা, হাদিহি হুজরাতুন গুরফাতুন ইহা একটি কক্ষ বা কামরা, হাদিহি সাব্বুরাতুন ইহা একটি ব্ল্যাকবোর্ড, হাদিহি হাকিবাতুন ইহা একটি ভ্যাগ, হাদিহি তাবিলাতুন ইহা একটি টেবিল। এরপরে এটা জন্য বাইদের জন্য ব্যবহার হয়। বাইদের হলো তিলকা, তিলকা মাদ্রাসাতুন উহা একটি মাদ্রাসা, তিলকা মিস্তারাতুন বা সেটি একটি রুলার, তিলকা কুররাসাতুন উহা একটি খাতা, তিলকা হুজরাতুন সেটি একটি কামরা, তিলকা সাব্বুরাতুন সেটি একটি ব্ল্যাকবোর্ড বা তিলকা সাব্বুরাতুন উহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা হাকিবাতুন উহা একটি ভ্যাগ। এইভাবে শিখতে হবে। আজকে নতুন একটি পড়া দিচ্ছি, গতকালকে পড়াটা পড়া হয়েছে। আজকের নতুন পড়া হলো মা হাযা মা হাযিহি। মা হাযা মা হাযিহি, মা মানে কি, মা অর্থ কি, হাযা অর্থ আমরা পড়ে আসছি। তাহলে মা হাযা ইহা কি, মা হাযিহি ইহা কি অথবা এটি কি। মা হাযা মা হাযি মানে ইহা কি অথবা এটি কি। মা হাযা মা হাযিহি মানে কি, ইহা কি বা এটি কি। মা যালিকা মা তিলকা, উহা কি সেটি কি, উহা কি সেটি কি। মা হাযা মা হাযিহি ইহা কি এটি কি। মা যালিকা মা তিলকা, উহা কি সেটি কি। এই জিনিসটা ভালো করে মুখস্থ করতে হবে। এর আগে পড়াইছি ইসমে ইশারা হাযা হাযিহি যালিকা তিলকা। হাযা হাযিহি মানে ইহা আর এটি, আর যালিকা তিলকা উহা বা সেটি। আর এখানে হলো মা হাযা মানে ইহা কি এটি কি। মা হাযা মা হাযিহি ইহা কি এটি কি। মা যালিকা মা তিলকা উহা কি সেটি কি। এই জিনিসটা আমরা ভালো করে আলহামদুলিল্লাহ যত্ন করব। যত্ন করলে সামনে পড়া আগানো যাবে। সামনের পড়া হলো সিফত। প্রত্যেকটা মৌসুফের সাথে সিফত লাগে। যেমন কিতাবুন একটি কিতাব, যদি আমি বলি কিতাবুন জামিলুন সুন্দর একটি কিতাব, কিতাবুন জাদিদুন নতুন একটি কিতাব, কিতাবুন কদিমুন পুরাতন একটি কিতাব, কিতাবুন সগীরুন ছোট একটি কিতাব, কিতাবুন কাবীরুন বড় একটি কিতাব। এরকম ভাবে মৌসুফের সাথে সিফত লাগে। মায়ের নিজস্ব কোনো অর্থ নেই। জিজ্ঞেস করছে বলে দেন, মানে বলে না লাইফে। মায়ের নিজস্ব কোনো অর্থ আছে, ও মায়ের নিজস্ব কোনো অর্থ আছে অবশ্যই। সেটা হলো মা মানে কি, মা মানে কি। তাহলে মা হাযা ইহা কি বা এটি কি, মা হাযিহি ইহা কি এটি কি। মা অর্থ কি বুঝে আসছে? রহমান আশিকুর হ্যাঁ আচ্ছা। সামনের পড়ায় যে মা হাযা মা হাযিহি, মা হাযা মা হাযিহি ইহা কি এটি কি। আর মা যালিকা মা তিলকা উহা কি সেটি কি। বুঝে আসছে? এটাই, এই দুইটা শব্দই ভালো করে মুখস্থ করতে হবে। মা হাযা মা হাযিহি, মা যালিকা মা তিলকা, এই দুইটা শব্দ। এরপরে কিছু শব্দ আছে, প্রত্যেকটা শব্দেরই যেমন যে জাদিদুন কদিমুন এরকম আছে। বলে 11টা বাজছে যেহেতু, তো ঠিক আছে আলহামদুলিল্লাহ 11টা বাজে গেছে। কালকের সবক আমরা শুরু করব। যেমন প্রত্যেকটা শব্দের যেমন মৌসুফের সিফত লাগে, মৌসুফের সিফত লাগে।
মৌসুফ বলা হয় যা মানে মৌসুফ হইল যার গুণ, যা মানে বস্তুকে বলা হয় মৌসুফ, আর সিফত হলো ওই ব্যক্তি السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজকে লাইভের তৃতীয় দিন আমরা আত-তরিক ইলাল আরাবিয়া কিতাবটি, এশার বেশিকি কিতাবটি পড়তে বসছি। আসলে এখন তো আমাদের সকলেই আমরা মাদ্রাসা থাকতাম, কিন্তু কেউ করোনা ভাইরাসের কারণে আমরা একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নতা একমাত্র দূর করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনই। এজন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করা, আল্লাহ পাক যেন করোনা ভাইরাসকে দূর করে দেন। আর করোনা ভাইরাস ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দূর করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দির চোখের পানি না ঝরাবে। অর্থাৎ আমরা যে গুনাহ করছি, অপরাধ করছি, অপরাধ যতক্ষণ পর্যন্ত অপরাধ জগৎ থেকে ফিরে না আসবো, আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ফিরাবেন না। আল্লাহ তাআলা এক ফোঁটা চোখের পানি আল্লাহ তাআলার নিকট অনেক দামি, অনেক দামি। যে কিয়ামতের ময়দানে জাহান্নামকে গ্রাস করার জন্য, ধরার জন্য আসবে। আল্লাহ রসুল পর্যন্ত বলবেন যে জাহান্নামকে ঠেকান, জাহান্নামকে ঠেকাইতে পারবে না। আল্লাহ তাআলা ওই চোখের পানি দিয়া যখন ছিটা দিবে, জাহান্নাম অনেক দূরে চলে যাবে। এজন্য আমাদের অপরাধের কারণেই আজকের এই পৃথিবীতে এই আযাব, এই গজব। এজন্য এর থেকে আমাদেরকে গুনাহ থেকে বিরত হতে হবে এবং আল্লাহ তাআলার সকল হুকুম আমরা ছাড়ব না, কোনো গুনাহ করব না, এটার উপর থাকতে হবে। আল্লাহ তাআলার যে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এগুলি ছাড়ব না, কোনো গুনাহ করব না। এই দুইটা কথা যদি মানুষ নিতে পারে, তাহলে আল্লাহ তাআলা বন্ধু হয়ে যাব, আমরা আল্লাহ তাআলার ওলি হয়ে যাব, বন্ধু হয়ে যাব। যখন আমরা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাব, আল্লাহ তাআলাও আমাদের হয়ে যাবেন। আল্লাহ তাআলার কথাই যে বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। এই একটা কথা, যে তুমি যদি আল্লাহ তাআলার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। তা আল্লাহ তাআলা আমাদের হয়ে গেলে তো সব কিছু হয়ে গেল। এজন্য আল্লাহ তাআলার কোনো হুকুম ছাড়ব না, কোনো গুনাহ করব না। এই দুই কথার উপর আমরা ইনশাআল্লাহ উঠব, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। এখন কিতাব শুরু হতে যাচ্ছে
আমরা এর আগে মুফরাদা শব্দগুলি, মুজাক্কার শব্দগুলি পড়েছি। আজকে মুআন্নাস শব্দগুলি আমরা পড়ব। যেমন মাদ্রাসাতুন, এটাও মুআন্নাস নাকেরা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা একটি বিদ্যালয়। মিস্তরাতুন একটি রুলার। কুররাসাতুন একটি খাতা। হুজরাতুন বা গুরফাতুন একটি কামরা বা একটি কক্ষ, একটি রুম। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। হাকিবাতুন একটি ব্যাগ। তাবিলাতুন একটি টেবিল। নাফিজাতুন একটি জান্নাহ। এর আগে আমরা ইসমে ইশারা পড়ছি। ইসমে ইশারা মুজাক্কারের জন্য হয়, মুআন্নাসের জন্য হয়। আবার ইসমে ইশারা করিবের জন্য, নিকটবর্তীর জন্য হয়, দূরবর্তীর জন্য হয়। যেমন মাদ্রাসা দিয়ে হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। আর দূরবর্তী হলে তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড, অথবা ওই একটি ব্ল্যাকবোর্ড বা সেটি একটি ব্ল্যাকবোর্ড। হাদিহি হুজরাতুন, ইহা একটি কামরা বা এটি একটি কামরা। তিলকা হাকিবাতুন, সেটি একটি ভ্যাগ। হাদিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। এটাকে যদি আবার দূরবর্তী বলি তাহলে তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা। তিলকা তাবিলাতুন, উহা একটি টেবিল। আর যদি আমরা নিকটবর্তী বলি হাদিহি তাবিলাতুন, ইহা একটি টেবিল। হাদিহি মিস্তরাতুন, ইহা একটি রোলার। আর যদি বলি যে তিলকা মিস্তরাতুন, উহা একটি রোলার। হাদিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, উহা একটি দরজা। হাদিহি তাবিলাতুন, ইহা একটি টেবিল। তিলকা মিস্তরাতুন, উহা একটি রোলার। তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা। হাদিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। তো প্রথমত এই শব্দগুলি আমরা মুখস্থ করব। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। সাব্বুরাতুন, মাদ্রাসাতুন তার জমা হলো মাদারিস। মাদ্রাসাতুনের জমা মাদারিস। সাব্বুরাতুন সাব্বুরাত। হুজরাতুন, হুজরাতুনের জমা হুজারুন। হাকিবাতুনের জমা হাকিবাতুন। কুররাসাতুনের জমা কুররাসাতুন। তাবিলাতুনের জমা কি রে, তাবিলাতুন জমা কি? তাবিলাতুন, এটা ইয়ানো লুগাতান মিস্তর। আচ্ছা, এরপরে শব্দ হলো কুফলুন একটি তালা। সুন্দুকুন একটি বাক্স। মিজল্লাতুন একটি ছাতা। সাইয়ারাতুন একটি কার। মিফতাহুন একটি চাবি। সাআতুন একটি ঘড়ি। নাযারাতুন একটি চশমা। দারাজাতুন একটি সাইকেল। এই সমস্ত শব্দগুলি মুখস্থ করতে হবে কেমনে? কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা। আকফালুন তার জমা। সুন্দুকুন সানাদিকু জমা। মিজল্লাতুন মিজল্লাতুন। সাইয়ারাতুন সাইয়ারাতুন। মিফতাহুন মাফাতিহু। সাআতুন সাআতুন। নাযারাতুন নাযারাতুন। দারাজাতুন। আজকের গতকালকে আমরা পড়েছিলাম যে মা হাযা মা হাযিহি, মা যালিকা মা তিলকা। মা হাযা মা হাযিহি, মা যালিকা মা তিলকা। মা হাযা ইহা কি, মা হাযিহি অর্থ ইহা কি। এই মা হাযা এটা মুযাক্কারের জন্য, আর মা হাযিহি এটা মুআন্নাসের জন্য। মা যালিকা উহা কি বা সেটি কি। মা তিলকা উহা কি বা সেটি কি। মা যালিকা এটা মুযাক্কারের জন্য এবং বাঈদ মুযাক্কার বাঈদের জন্য। মা তিলকা এটা মুআন্নাস বাঈদের জন্য। কি কমেন্টস উইল অফার। আজকে কেউ আসে নাই নাকি? আসবে
পরে ফেলতেছি তো আসে না। হ্যাঁ মানে আসবে পরে অথবা পরে দেখে নিতে পারে। ও আচ্ছা আচ্ছা। মা হাযা মা হাযিহি মা তিলকা মা যালিকা মা তিলকা মা হাযা মা হাযিহি ইহা কি এটি কি মা যালিকা মা তিলকা উহা কি সেটি কি। তা আমরা একটা জিনিসের দিকে লক্ষ্য কইরা যখন আমরা ইশারা করব মা হাযা ইহা কি, তখন বলতে হবে হাযা কিতাবুন, হাযা কিতাবুন, ইহা একটি কিতাব। মা যালিকা উহা কি, যালিকা কলামুন, উহা একটি কলম। মা হাদিহি ইহা কি, হাদিহি মিসতারাতুন, হাদিহি মিসতারাতুন, ইহা একটি রুলার। মা তিলকা উহা কি বা সেটি কি, তিলকা সাব্বুরাতুন, তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। মা হাদা ইহা কি, মা হাদা ইহা কি, বলতে হবে হাদা কুরসিয়ুন, ইহা একটি, ছবি দেখে উত্তর দিতে হবে, ইহা একটি কুরসি, ইহা একটি চেয়ার। মা যালিকা উহা কি, যালিকা বাইতুন, উহা একটি ঘর। মা তিলকা উহা কি, তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। মা হাদা ইহা কি, হাদা কুফলুন, ইহা একটি তালা। মা যালিকা উহা কি, যালিকা জিদারুন, উহা একটি দেওয়াল। মা হাদিহি ইহা কি, মা হাদিহি মুআন্নাস, আমি প্রশ্ন করছি মা হাদিহি ইহা কি, হাদিহি নাযারাতুন, হাদিহি নাযারাতুন, একটি চশমা। নাযারাতুন, আচ্ছা। দারাজাতুন, দারাজাতুন। মা হাদিহি, হাদিহি নাযারাতুন। মা হাদা এটা কি, নিকটবর্তী হলে তখন বলতে হাদা মিফতাহুন, ইহা একটি চাবি। মা তিলকা উহা কি, তিলকা হাকিবাতুন, ইহা একটি থলে বা ইহা একটি ব্যাগ। মা হাদা ইহা কি, হাদা মসজিদুন, একটি মসজিদ। মা তিলকা উহা কি, তিলকা সাইয়ারাতুন, উহা একটি সাইয়ারা, একটি গাড়ি। মা হাদিহি ইহা কি, হাদিহি, হাদিহি, হাদিহি মিজাল্লাতুন, হাদিহি মিজাল্লাতুন, ইহা একটি ছাতা। রহমান আশিক ইজ ওয়াটস, এরপরে কি পরেটা কি, না ব্রিং দ্য ওয়ান ক্যামেরা, দেখতেছে। দেখতেছে। আচ্ছা, এরপরে কিতাবে যেটা আসছে, দুজন দাঁড়াও এবং দূর নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করো এবং উত্তর দাও। নিজেই কি করতে হবে, নিজের হাত দিয়া মা হাদা, হাদা জিদারুন। মা হাদিহি, হাদিহি, হাদিহি নাযারাতুন। মা হাদিহি, হাদিহি মিরওয়াহাতুন। এভাবে বিভিন্ন জিনিসের দিকে লক্ষ্য করে বলতে হবে। আদ-দরস সানি, দ্বিতীয় পাঠ। এটার মধ্যে দ্বিতীয় পাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কত নম্বর পৃষ্ঠা, 22 নম্বর পৃষ্ঠা। আদ-দরস সানি, দ্বিতীয় পাঠ। সানি মানে দ্বিতীয়, আদ-দরস মানে দর্শ, পাঠ, এই দ্বিতীয় পাঠ। এই দ্বিতীয় পাঠের মধ্যে আমাদের প্রথম যে পাঠ শব্দগুলি গেছে, এই শব্দগুলি মুখস্থ করতে হবে, ঠোঁটস্থ করতে হবে, কণ্ঠস্থ করতে হবে। দ্বিতীয় পাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এগুলি হলো যে সিফাতি শব্দ, মানে গুণবাচক শব্দ। মসজিদটি সুন্দর, মসজিদটি পুরাতন, মসজিদটি ছোট, মসজিদটি বড়, মসজিদটি অনেক ছোট, হ্যাঁ, মসজিদটি সুন্দর, এরকম শব্দ আছে। এই শব্দগুলি আমরা, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর যখন গুণ, দোষ গুণ বর্ণনা করা হয়, ওটাকে বলা হয় সিফাত। মৌসুফের, মৌসুফ মানে ব্যক্তিও হইতে পারে, বস্তু হইতে পারে। ব্যক্তি যেমন জায়েদ, জাইদুন জামিলুন, জায়েদ সুন্দর। আর বস্তু যেমন সাআতুন, একটা বস্তু, একটা ঘড়ি।
সাআতুন জামিলাতুন, যে সুন্দর একটি ঘড়ি। এই জন্য এই সিফতি শব্দগুলি মুখস্থ, যেমন জাদিদুন এটা মুজাক্কার, জাদিদাতুন তার মুআন্নাস। জাদিদুনের মুজাক্কার হলো জাদিদাতুন, মুজাক্কারও হয় মুআন্নাসও হয়। শব্দটা যদি অর্থাৎ মৌসুফ যদি মুজাক্কার হয় সিফতও মুজাক্কার হবে, মৌসুফ যদি কি হয় মুজাক্কার হয় সিফতও মুজাক্কার হবে। মৌসুফ যদি মুআন্নাস হয় সিফাত আনতে হবে মুআন্নাস। জাদিদুন যা মুজাক্কার, তার মুআন্নাস হলো জাদিদাতুন, তার অর্থ হলো নতুন। জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন। কদিমুন কদিমাতুন পুরানো, পুরাতন বা পুরানো। কদিমুন কদিমাতুন পুরাতন। তারপর জামিলুন জামিলাতুন সুন্দর। কবিরুন কবিরাতুন বড়। সগীরুন সগীরাতুন ছোট। জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। যেমন আমরা এর আগে পড়ছি, কিতাব পড়ছি, কিতাব মানে একটি কিতাব। কিতাবুন জাদিদুন একটি নতুন কিতাব, কিতাবুন জাদিদুন একটি নতুন কিতাব। কিতাব এটা মুজাক্কার, এটা মৌসুফ, আর জাদিদুন সিফত, এটা তার সিফতটা আনছে মুজাক্কার। কিতাবুন জাদিদুন একটি নতুন কিতাব। কুররাসাতুন, কুররাসাতুন এটা মুআন্নাস। মৌসুফটা যদি মুআন্নাস হয় তাহলে সিফতটাও কি হবে মুআন্নাস হবে। কুররাসাতুন জাদিদাতুন, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। এই ক্ষেত্রে সামনে আসতেছে। এরপরে যেমন আলামুন, আলামুন মানে একটি পতাকা। আলামুন মানে কি একটি পতাকা। আলামুন এটা একটা বস্তু, এটা মৌসুফ, তার সিফতি শব্দ আনলে যেমন আলামুন জামিলুন, আলামুন জামিলুন। কি হাত দেখাইছে? ওকে হাত দেখাইছে, আমি আসি। আচ্ছা, আলামুন জামিলুন, আলামুন মানে পতাকা, জামিলুন মানে সুন্দর। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। কুফলুন জাইয়িদুন, কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা। মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ। বাইতুন সগীরুন একটি ছোট ঘর। মিসবাহুন কদিম একটি পুরাতন বাতি। হাদিকাতুন জামিলাতুন, হাদিকাতুন এটা মৌসুফ, মৌসুফ মুআন্নাস, এই জন্য সিফত আনতে হবে মুআন্নাস। যেমন হাদিকাতুন জামিলাতুন, হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান। হাদিকাতুন জামিল একটি সুন্দর বাগান। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, মিরওয়াহাতুন জাইয়িদাতুন, মিরওয়াহাতুন এটা মুআন্নাস এবং নাকেরা শব্দ, মৌসুফ, তার সিফতও আনতে হবে মুআন্নাস এবং নাকেরা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, মিরওয়াহাতুন জাইয়িদাতুন তো একটি ভালো পাকা। মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা। হুজরাতুন সগীরাতুন, হুজরাতুন সগীরাতুন একটি ছোট্ট হুজরা কামরা কক্ষ। সাআতুন কদিমাতুন একটি পুরাতন ঘড়ি। এরপরে পরে আসতেছে, এগুলি তো আসলে আমরা পড়ে আসছি, এখানে শুধু আমরা কি বসাবো যে দেখবো মৌসুফটা কি। মৌসুফটা মুজাক্কার, তাহলে সিফতটা মুজাক্কার আনতে হবে। মৌসুফটা যদি মুআন্নাস হয় সিফতটাও মুআন্নাস আনতে হবে। মৌসুফটা যদি নাকেরা হয়, আমরা এতক্ষণ পর্যন্ত নাকেরাই পড়ছি, যে সিফতটাও নাকেরাই আনতে হবে। পরের পৃষ্ঠাতে 23 নম্বর পৃষ্ঠাতে আমরা দেখতেছি যে খ আলিফ বা জিম এর শূন্যস্থান উপযুক্ত শব্দ ভাষা এবং অর্থ বলা। যেমন শূন্যস্থানে আলিফের মধ্যে আছে মিজল্লাতুন, মিজল্লাতুন এটা নাকেরা শব্দ এবং মুআন্নাস, তাহলে তার সিফতটা আনতে হবে কি নাকেরা এবং মুআন্নাস। মিজল্লাতুন জামিলাতুন, মিজল্লাতুন জামিলাতুন, অথবা মিজল্লাতুন কদিমাতুন, মিজল্লাতুন জাইয়িদাতুন, মিজল্লাতুন তাইয়িবাতুন। মিজল্লাতুন জামিলাতুন একটি নতুন
জামিলাতুন, জামিলাতুন গেছে না, জাইয়িদাতুন, জামিলাতুন এটি সুন্দর ছাতা। মিফতাহুন এটা মুজাক্কার, তাহলে মুজাক্কার এবং নাকেরা, তাহলে তার সিফতটাও আনতে হবে মুজাক্কার এবং নাকেরা। মিফতাহুন জামিলুন, মিফতাহুন জামিলুন যে একটি সুন্দর মিফতাহ বাতি। বাইতুন এটা মুজাক্কার, হ্যাঁ মৌসুফ, তার সিফতটা আনতে হবে মুজাক্কার। বাইতুন কদিমুন পুরাতন, একটি পুরাতন ঘর। নাজারাতুন থয়্যিবাতুন, নাজারাতুন থয়্যিবাতুন, নাজারা মানে চশমা, তয়্যিবাতুন মানে ভালো, একটি ভালো চশমা। নাজারাতুন মুয়ান্নাস, তার সিফতও আনতে হবে মুয়ান্নাস। নাজারাতুন তয়্যিবাতুন। মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা। এবার আসি আমরা বার দিকে, যেমন আগে শূন্য এখানে আনছে সিফতটা আনছে কিন্তু মৌসুফ আনা হয়নি, তাহলে সিফত যেমন হবে মৌসুফও তেমনই হবে। অর্থাৎ সিফতটা যদি মুজাক্কার হয় তাহলে মৌসুফটাও কি আনতে হবে, মুজাক্কার আনতে হবে। এবং সিফাত এখানে কদিমুন পুরাতন, তাহলে কলামুন কদিমুন একটি পুরাতন কলম। সিফতটা আনছে সগীরাতুন মুয়ান্নাস, তাহলে মৌসুফটা আনতে হবে মুয়ান্নাস। তাহলে এখানে আমরা আনতে পারি সাব্বুরাতুন সগীরাতুন, সাব্বুরাতুন সগীরাতুন একটি ছোট্ট ব্ল্যাকবোর্ড। সিফত আনছে জাইয়িদাতুন মুয়ান্নাস, তাহলে জাইয়িদাতুন, তাহলে আমরা কি আনবো যে মিরওয়াহাতুন জাইয়িদাতুন, মিরওয়াহাতুন জাইয়িদাতুন। কাবীরুন এটা মুজাক্কার, সিফতটা মুজাক্কার, মৌসুফটাও মুজাক্কার আনতে হবে। কলামুন কাবীরুন বড় কলম। জামিলুন, জামিলুন মানে সুন্দর, এটা মুজাক্কার শব্দ, তাহলে আমরা কি আনবো কিতাবুন জামিলুন, কিতাবুন জামিলুন, কিতাবুন জামিলুন একটি সুন্দর কিতাব বা বই। জিম, এরপর আবার এখানে আবার খলত মলত মানে প্রথমে আনছে সাব্বুরাতুন, এটা মৌসুফ, তাইলে আমাদেরকে আনতে হবে সিফত তার অনুযায়ী। মৌসুফ যেমন সিফতও তেমন হবে। মৌসুফ মুজাক্কার, সিফত মুজাক্কার। মৌসুফ মুয়ান্নাস, সিফত মুয়ান্নাস। মৌসুফের যে আরাব সিফতের সে আরাব। মৌসুফ যদি দুই পেশ হয় সিফতও দুই পেশ হবে। মৌসুফ যদি এক পেশ হয় সিফতও এক পেশ হবে। তো এটা কতবার পড়াইছিলাম যে মৌসুফের যে আরাব সিফতের সে আরাব, মৌসুফের যে আরাব সিফতের সে আরাব। আরাব মানে জবরজের পেশ, বাকি আরাবের ভিন্ন অর্থ আছে, এটা নাহবি মেরে গিয়ে পড়তে হবে। সাব্বুরাতুন এখানে মৌসুফ আনছে, সিফত আনতে হবে আমাদেরকে। সাব্বুরাতুন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা মুয়ান্নাস, তাহলে সিফতটাও মুয়ান্নাস হবে। সাব্বুরাতুন কদিমাতুন, ইহা যে একটি পুরাতন ব্ল্যাকবোর্ড। আরেকটি জিনিস আমরা শিখানি, সেটা হলো মৌসুফ এবং সিফত। মৌসুফ এবং সিফতের যখন আমরা অর্থ তুলব, তর্জমা তুলব, অর্থ তুলব, তখন সিফতের অর্থ আগে তুলতে হবে। বাংলাতে আগে সিফতের অর্থ আসবে, তারপরে মৌসুফের অর্থ আসবে। আর আরবিতে আগে মৌসুফ আসবে, পরে সিফাত আসবে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা পড়া, যে মৌসুফ এবং সিফতের তর্জমা যখন আমরা তুলব তখন সিফতের অর্থ আগে আসবে, মৌসুফের অর্থ পরে আসবে। যেমন কলামুন জামিলুন একটা কথা, কলামুন জামিলুন, কলম এটা মৌসুফ আর জামিলুন এটা সিফাত। তাহলে কি বলতে হবে, কলামুন জামিলুন সুন্দর একটি কলম, সুন্দরটা আগে আসছে। কলম সুন্দর এমন না, কলামুন জামিলুন সুন্দর একটি কলম। কলামুন কাবীরুন বড় একটি কলম। কলামুন সগীরুন ছোট একটি কলম। ছোট্ট শব্দটা বাংলাতে আগে আসে। আচ্ছা, তো যাই হোক, আমরা সাব্বুরাতুনের পরে আসতেছে যে ড্যাশ শূন্য, এরপর জাইয়িদুন। তাহলে এখানে সিফত আসছে কিন্তু মৌসুফ তুলতে হবে। যেমন আমরা কি তুলতে পারি যে কিতাবুন জাইয়িদুন, কিতাবুন জাইয়িদুন একটি ভালো কিতাব। বাবুন আগে আসছে, বাবুন জামিলুন এটি সুন্দর দরজা।
হুজরাতুন ড্যাশ, তো হুজরাতুন কাবীরাতুন এটি বড় হুজরা, তারপর ড্যাশ কাবীরুন, এখানে সিফত আনছে মৌসুফ আনে নাই, মৌসুফ আমাদেরকে কাবীরাতুন, তাহলে কি আনবো যে মাদ্রাসাতুন কাবীরাতুন, মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা। আরো পড়াবো কয়টা বাজে? 11টা বাজতে 2 মিনিট। আচ্ছা, তা আমরা আজকে যেগুলি পড়লাম সেটা হলো যে আমরা আগে পড়ছি মৌসুফ, এখন আমরা সিফত করতেছি। হ্যাঁ, তো একটা ব্যক্তি তে মৌসুফ আমরা পড়ছি, এখন সিফত যেমন জাদিদুন জাদিদাতুন, জামিলুন জামিলাতুন, সগীরুন সগীরাতুন, কদিমুন কদিমাতুন, কবীরুন কবীরাতুন, জাইয়িদুন জাইয়িদাতুন, তয়্যিবুন তয়্যিবাতুন ভালো। বললেন হ্যাঁ, বললেন যে পিছনে যে পড়াগুলি দেওয়া হয়েছে এটা খুব গুরুত্ব সহকারে একদম কণ্ঠস্থ ঠোঁটস্থ করতে হবে, নাহলে সামনে বোঝা যাবে না, সামনে পারা যাবে না। এজন্য আগে বসছি মৌসুফ শব্দগুলি, আজকে সিফতি শব্দগুলি পড়লাম, কালকে ইনশাল্লাহ এর মধ্যে এই ইসমে সারাজু করব। যেমন হাদা কিতাবুন জামিন, ইহা একটি নতুন বই, হাদা কিতাবুন জামিন, ইহা কি নতুন বই, মা হাদা হাদা কিতাবুন জামিলুন। হ্যাঁ, এরকম প্রশ্ন আসবে আর ইও আসবে ইনশাল্লাহ। তাই আমরা কালকে আমার যদি ব্যস্ততা থাকে তাহলে নাও আসতে পারি, আর যদি ব্যস্ততা না থাকে তাহলে ইনশাল্লাহ পাইবা। এখনো বুঝতে পারতেছি না বা জানতে পারতেছি না, বলতে পারতেছি না যে কালকে থাকবো কি না থাকবো। ইনশাল্লাহ থাকলে কেমনে জানাইব? ফেসবুকে জানাই দেওয়া যাবে। ও আচ্ছা, ফেসবুক কেমনে জানাইব? আমি তো পারি না। আমি বলবো, আচ্ছা, না থাকলে আচ্ছা, না থাকলে আমি জানাই দিব। হুজুর, যখন সিফাত মৌসুফের অর্থ আনব তখন কি একটি বলা জরুরি? মানে এরকম বলি যে সুন্দর কলম, যদি একটি না বলি যে বলতেছে যদি একটি না বলে হ্যাঁ। না না, হ্যাঁ, সুন্দর কলম না, সুন্দর কলম না, একটি সুন্দর কলম, হ্যাঁ, দুইটি সুন্দর কলম এরকম হইতে পারে, আবার অনেকগুলি সুন্দর কলম, এই জন্য একটি বলতে হবে। যেহেতু যেহেতু কিতাবুন মানে একটি কিতাব, কিতাবুন মানে দুইটি কিতাব না, কিতাবুন মানে অনেকটি কিতাব না, এই জন্য কিতাবুন জামিলুন সুন্দর একটি কিতাব, সুন্দর কিতাব বললে হবে না, হ্যাঁ, সুন্দর একটি কিতাব। এখন তোমরা এটা বলতে হবে, এটা বড় হওয়ার পরে এটা ভিন্ন অসুবিধা নাই, বুঝলেই হবে। বাকি এখন এই মুহূর্তে তোমাদেরকে বলতে হবে কিতাবুন একটি কিতাব, কিতাবুন জামিল একটি সুন্দর কিতাব, কিতাবুন জাইয়িদুন একটি ভালো কিতাব, কিতাবুন তাইয়িবুন একটি ভালো কিতাব। এখন এটাই বলতে হবে, ঠিক আছে? বলেন যে কালকে যদি আমি লাইফে না আসি, কালকে জানাই। ইনশাআল্লাহ লাইফে না আসলে আমি জানাই দিব। হ্যাঁ, আর থাকলে তো থাকবো অবশ্যই। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, সিট করে দেব।